প্যাকিং দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই এবারের গন্তব্য কোথায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, এবারের গন্তব্য আবারও উত্তরাখণ্ড। বিগত 2 বছরের মতো এবছরও গ্রীষ্মের ছুটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত যাওয়াটা ক্যান্সেল হয়েছে। তাই এবারে আবার দুজনে পুজোর ছুটিতে প্ল্যান করলাম হঠাৎই এবং বেরিয়ে পড়লাম। ছ তারিখ লক্ষ্মী পুজো, আমরা বেরিয়ে পড়লাম কুম্ভ এক্সপ্রেসে হরিদ্বারের উদ্দেশ্যে। আমরা 7 তারিখ হরিদ্বার পৌঁছালাম, তখন প্রায় বিকেল 4:30। সময়ের মধ্যেই সেদিনকে ট্রেন হরিদ্বার ঢুকিয়ে দিয়েছে। সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গা আরতি দেখার জন্য ঘাটে। 8 তারিখ সকাল 7টা নাগাদ বেরিয়ে গেলাম ঋষিকেশের উদ্দেশ্যে। তখনও রাস্তায় এত যান চলাচল শুরু হয়নি। আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম এই কারণেই যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। পথে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম। যখন বেরোলাম তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো, আর চারিদিকের আকাশ যেন পাহাড়ের গায়ে নেমে এসেছে। অপূর্ব দেখতে লাগছে চারিদিক, প্রকৃতি উজাড় করে দিয়েছে তার রূপের ডালি। দেখতে দেখতে পৌঁছে গেলাম দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ হলো ভাগীরথী নদী ও অলকনন্দা নদীর সঙ্গম স্থল। এখান থেকেই ভাগীরথী গঙ্গা নামে সমতলে এসেছে। আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তখন প্রায় দুপুর 1টা। আমরা পৌঁছালাম ধারী মাতার মন্দিরে। ধারী দেবী উত্তরাখণ্ডে ভীষণ জাগ্রত মন্দির, এবং এখানে ধারী দেবী মা কালী রূপে পূজিত হন। উত্তরাখণ্ড যাত্রা যারা করেন তারা প্রত্যেকেই কিন্তু এই ধারী মাতা দর্শন করেই তাদের যাত্রা শুরু করেন। কথিত আছে উত্তরাখণ্ডের এই দেবভূমি ধারণ করেন ধারী মাতা স্বয়ং। তাই এই দেবভূমিতে ধারী মাতা সদা জাগ্রত। শোনা যায় কেদারনাথের যে ভূমিধস হয়েছিল তার কিছুক্ষণ আগেই মাতার মন্দির সরানোর প্রচেষ্টা হয়েছিল, এবং তারপরেই নাকি এরকম মহাপ্রলয় সৃষ্টি হয়েছিল। আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরে ক্যামেরা করা বারণ, তাই আপনাদের দেখাতে পারলাম না। অলকনন্দা নদী বাঁ দিকে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তার প্রতি বাঁকে বাঁকে প্রকৃতি যেন এক অপূর্ব সাজে সজ্জিত। আরো কিছুটা এগোতেই সামনে পড়ল বিশাল ধসপ্রবণ এলাকা। গাড়িগুলো একটা একটা করে পার করা হচ্ছিল পুলিশের তৎপরতায়। বেশ ভয়ই লাগছিল। খুব ধীরে ধীরে ধসের অংশটা পার করে প্রায় সন্ধ্যে 7টা তখন আমরা পৌঁছালাম গোপেশ্বর। গোপেশ্বর হলো উত্তরাখণ্ডের চামোলি জেলার একটি শহর, এবং এই গোপেশ্বরে রয়েছে গোপেশ্বর শিব মন্দির। উত্তরাখণ্ডের বাকি কেদারের মতো বা বাকি মন্দিরগুলির মতো একই আদলে এই মন্দিরও নির্মিত। সন্ধ্যাবেলা তখন মন্দিরে আরতি শুরু হয়ে গেছে। ভেতরে ক্যামেরা বারণ ছিল, তাই ভিডিও করতে পারলাম না। আরতি দেখেই বেরিয়ে পড়লাম সাগর গ্রামের উদ্দেশ্যে। গোপেশ্বর থেকে মিনিট 15-র মধ্যেই পৌঁছে গেলাম সাগর গ্রাম, আর সামনেই চোখে পড়ল আমাদের রুদ্রনাথ যাত্রার প্রবেশদ্বার। কালকে আমাদের যাত্রাপথ শুরু হবে এই দরজা দিয়েই।